তখন বাংলা র্যাপে অনেক আর্টিস্টই কাজ করা শুরু করছিল। হয়তোবা তখন আর্টিস্টরা খুব বেশি ইনকাম করতে পারতো না, তবে জনপ্রিয়তা বেশ ভালোই পেত। সেরকম একজন আর্টিস্টের মধ্যে অন্যতম র্যান্ডন সাকিব। খুব সম্ভবত আপনি তাকে দেখেন নাই, তবে তার গান আশা করি অবশ্যই শুনেছেন। আধারের ওই নীলা চলে তোমায় ভালোবাসি। এবার একটু কমেন্ট করে জানায়েন চিনতে পারছেন কিনা। আমার ব্যক্তিগত পছন্দের লিস্টে তিনি অনেক বেশি উপরে, ধরেন 1-2 নম্বরে। কেননা ওই সময়টা বেশ কিছু আর্টিস্ট থাকলেও র্যান্ডম সাকিবের গান খুব বেশি শোনা হতো, ভালো লাগতো। এটা অনেকটা স্কুল কলেজে ফ্লেক্সের মতো ছিল যে আমি র্যান্ডম সাকিবের গান শুনি। ওই সময়টায় আমাদের বেশিরভাগ গান শোনা হতো কম্পিউটার দোকানে গিয়ে মেমোরি কার্ড লোড করার মাধ্যমে। কয়েকদিন পরপরই গিয়ে জিজ্ঞাসা করতাম র্যান্ডম সাকিবের কি নতুন কোনো গান আসছে কিনা। আশা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে এটা রিলেট করার কথা। তো তাদের গানের মাধ্যমে যতটুকু জানতে পারি, চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে তারা তাদের যাত্রা শুরু করে। তারা 3 জন মিলে 2009 সালের দিকে শুরু করে। বুঝতে পারছেন, 2009 সাল, অনেকটা যেই সময়টায় ব্ল্যাক জ্যাং, তাওরা সাফারা শুরু করছিল। তারা 3 জন হচ্ছে র্যান্ডম সাকিব, ইমরোজ এবং লাবিব, যদি আমি ভুল না করি তো। তবে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর র্যান্ডম সাকিবই র্যাপটাকে সর্বপ্রথম শুরু করে আর কি এই গ্রুপের মধ্যে। আপনারা আশা করি জানেন র্যান্ডম সাকিবের 2-1টা গ্যাংস্টার থিমের গান থাকলেও বেশিরভাগই প্রেম ভালোবাসা ধর্মীর গান আর কি। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তারা যে 2-1টা গ্যাংস্টার থিমের গান গাইতো সেটার মধ্যে কিন্তু ডিস্ট্র্যাক ছিল। ফুল ডিস্ট্র্যাক না, তবে 2-1টা লাইন এরকম ছিল। যেমন চাঁদপুর, হাজীগঞ্জ এবং আশেপাশে যে সমস্ত এরিয়া ছিল, এখানে অনেক ছেলেপেলেরাই র্যাপ করা শুরু করে, যেখানে একে অপরের মধ্যে গানের মধ্যে 2-1টা লাইন ডিস্ট্র্যাক থাকে। চাঁদপুরের সাথে যে মতলবের যে ডিস ডিস বাবের গানগুলো ছিল, এগুলো ভাই আমার একসময় মুখস্থ ছিল। এদের কয়েকটা গানে কিন্তু বর্তমানে যারা ফেমাস র্যাপার আছে তাদের সঙ্গে অনেকটা রেশারেশি ছিল, যাদের আমি নাম আপাতত বলতে চাচ্ছি না। একেবারে সৎ কথা হচ্ছে ওই সময়টা আমি বেশ কয়েকটা র্যাপ গান শুনলেও র্যাপ গানের প্রতি ভালোবাসার জন্ম হয় র্যান্ডম সাকিবের গানের মাধ্যমে। বিশ্বাস করেন, আমি এখনো র্যান্ডম সাকিবের ফ্যান। আমার এক বন্ধু একবার বলেছিল র্যান্ডম সাকিবের গানের মাধ্যমে নাকি মেয়ে পটানো যায়, আমি জানি না কেমনে। তো যাই হোক, সব সময় আমি অপেক্ষায় থাকতাম যে র্যান্ডম সাকিবের পরের গান কবে আসবে, পরের গান কবে আসবে। এরকম অপেক্ষা করতে করতে একদিন তার গান সম্পূর্ণরূপে আসা বন্ধ হয়ে যায়। আমি জানি না র্যান্ডম সাকিবের জীবনে পরবর্তীতে এমন কি হয়েছে, এরপর সে আর একটা গানও বানালো না। সে কি ইসলামের পথে চলে এসেছে, নাকি বিদেশ চলে গেছে, নাকি মারা গেছে, কিচ্ছু জানি না ভাই। যদি ভাই তার আশেপাশের কেউ থেকে থাকেন, তার সাথে আমাকে একটু কানেক্ট করে দিয়েন ভাই প্লিজ। আমি তার একটা ইন্টারভিউ নিব, তার সাথে একটু আড্ডা মারবো, কথা বলতে চাইবো, তার সম্পর্কে জানতে চাইবো কেন সে ছেড়ে দিল। এটা কোনো রিকোয়েস্টেড ভিডিও না, এটা আমার নিজ থেকে বানানো একটা ভিডিও। আমার খুব আফসোস ভাই, এইরকম একজন আর্টিস্ট এত জনপ্রিয়তা পেয়েছিল পুরো বাংলাদেশ জুড়ে, তারপরেও সে তার আর্টটাকে পরবর্তীতে কন্টিনিউ করতে পারে নাই কেন? আমার খুব জানার ইচ্ছা। আমি যেটা বুঝেছিলাম, জনপ্রিয়তা পেলেও এই সেক্টর থেকে তার তেমন কোনো ইনকাম ছিল না। এটা কোনো ফ্যাক্ট না, আমার অবজারভেশন থেকে বললাম আর কি। তো যাই হোক ভাই, রিকোয়েস্ট আপনার কাছে, যদি আপনি তার আশেপাশের কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কানেক্ট করে দেন। তার সাথে আমি একটু কথাবার্তা বলবো, একটু প্রশ্ন করব, জানতে চাইবো কেন, কিভাবে, একেবারে এতই কি খারাপ পরিস্থিতি হয়ে গেল, ছেড়েই দিতে হবে একেবারে? বছরে একটাও তো করা যেতে পারতো, তাই না? তার প্রতি আমার অনেক প্রশ্ন আছে, যদি কেউ পারেন একটু কানেক্ট করে দিয়েন। তো যাই হোক, তার সবচেয়ে জনপ্রিয় গানটি হচ্ছে আধারের ওই নীলা চলে। আধারের ওই নীলা চলে তোমায় ভালোবাসি। কত আগে সে এই সমস্ত গানগুলো বানিয়েছে। এখনো যদি আমি তার গান শুনতে বসি, একেবারে ইমোশনাল হয়ে যাই। মনে হয় আমি সেই বয়সটাতে ফিরে যাই। হইতে পারে ওই বয়সটার সাথে আমি এই গানগুলোকে অনেক বেশি কানেক্ট করে ফেলছিলাম। তার সম্পর্কে আসলে আমি তেমন কোনো তথ্যই ঘাটাঘাটি করে পাই নাই। সত্যিকার অর্থে তার যে ছবিটা ব্যবহার করা হচ্ছে, অরিজিনালি সেটাই কি তার আসল ছবি কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। অনলাইনে র্যান্ডম সাকিবের আসলে এইটাই পাওয়া যাচ্ছে আর কি। জনপ্রিয়তার দিক থেকে তার পরের গানটা হতে পারে রূপের মাইয়া। আমার বুকে রূপের মাইয়া, একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ ছাড়িলা। এরপর আরেকটা গান আছে ভালোবাসা রে তুই ভালোবাসা। ভালোবাসা রে তুই ভালোবাসা। এরপরের আরো একটা জনপ্রিয় গান হচ্ছে ক্লান্ত দুপুরে। দিশেহারা ঘুরে ফিরে স্বপ্নগুলো তোমাকে খোঁজে, তোমার এবং অজানা পৃথিবী। কেন যে আসি, কত ভালোবাসি তোমায়, কি করে আমি বোঝাই, কি মায়ায় জড়িয়ে আছি আজও।
ভাই একটা কথা বলে রাখি, যদি আপনি তার গান আগে পরে কখনো শুনে না থাকেন তাহলে একবার শুনে আইসেন। নিজ সন্ধ্যায় তিনি একজন ভালো আর্টিস্ট, আর যে সমস্ত গানগুলোর কথা বললাম এগুলো আপনার কাছে ভালো লাগবে। পুরনো স্মৃতি, তুমি দূরে থেকো না, তুমি ফিরে এসো না, পুরনো সেই স্মৃতিগুলো ভুলে কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, কি মায়ায় জড়ালে সেই প্রথম দেখাতে, তাই আজও আমি আছি। স্বপ্ন ছবির গল্প হয়ে এসেছো তুমি। ভোরের কুয়াশায় যেদিন তোমায় দেখেছি, কি মায়ায় পড়ে তোমার পাগল হয়ে। তার আরো একটা জনপ্রিয় গানের মধ্যে অন্যতম তুমি একখান পরি। হৃদয়ের মাঝে তুমি একখান পরি, তোমার না পাইয়া আমি হায় হায় কইরা। এরপর তোমার মায়া, চলে যাব আমি, চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে। সুখ পাখি, সুখ পাখিটা উড়ে গেল আমায় একা ফেলে, ও ফিরে আসো না আবার আমার হৃদয়ে। আর গ্যাংস্টার থিমে রয়েছে মতলব্য পোলা এবং কাবজাব পোলাপান। তার আরো বেশ কিছু গান থাকার কথা যেগুলোর হদিশ আমি পাই নাই, তবে এখানকার বেশ কিছু গান কিন্তু আমার এখনো মুখস্থ আছে। আরো আছে ফিরে আসো না। আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন, যারা জানেন তারা তো জানেনই, র্যান্ডম সাকিব যেই ধাঁচের আর্টিস্ট ছিল তাকে দেখে চাঁদপুরে অনেকেই এরকম গান শুরু করে। আর আমার ব্যক্তিগত ধারণা শুরুর দিকে একই ধাঁচের আর্টিস্ট ছিল সামজ ভাই। আমি র্যান্ডম সাকিব সম্পর্কে আর বেশি কিছু জানি না যে আলাপ পারবো। আমি ব্যক্তিগত ওপিনিয়ন সারাদিন বলতে পারবো, তবে তার সম্পর্কে আমি আর বেশি ইনফরমেশন জানি না। যদি ভাই তার সম্পর্কে কেউ জানায়ও, আর যদি পারো কানেকশন করে দিও, আর যদি তাও না পারো তাকে অন্তত এতটুকু বইরো, ভাই তুমি মাঝে মাঝে দুই একটা গান বানায়ও, তোমার এখনো অনেক ফ্যান ফলোয়ার আছে যারা তখন ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান, কি নিয়ে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।